দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ভ্রমণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসেন হাজারো পর্যটক। আনন্দময় এই ভ্রমণ কখনো কখনো রূপ নেয় চরম বিষাদে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজারে ছুটে এসে এমনই এক মর্মান্তিক ঘটনার শিকার হন। গত মঙ্গলবার সকাল 7টার দিকে রাম উপজেলার হিমছড়ি জাদুঘর সংলগ্ন সৈকতে গোসল করতে নেমে উত্তাল সাগরে 3জন মেধাবী শিক্ষার্থী নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় সকাল 8টার সময় সাতমান রহমান সাবাব নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো 2 শিক্ষার্থী। এর মধ্যে রয়েছে অরিত্র হাসান ও আশিফ আহমেদ। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন জানায় উদ্ধার অভিযান চলমান রয়েছে। ধন্যবাদ। আমরা সকাল 7:30টার সময় মেসেজ পাই যে হিমচড়ি জাদুঘরের যে খেলার মাঠ ওই বিচ এরিয়াতে 3জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিসিং আছে। তারা সমুদ্রে গোসল করতে নেমেই হারিয়ে যায়। এই মেসেজটা আমরা পাওয়ার সাথে সাথে দ্রুত ঘটনাস্থলে এসে হাজির হয়ে আমরা একজনকে মৃত অবস্থায় সকালবেলায় উদ্ধার করি। তার নাম আফনান সাকিব। আর 2জন এখনো মিসিং রয়েছে। আমরা তাদেরকেও চালাচ্ছি, উদ্ধার তৎপরতা আমরা চালিয়ে যাচ্ছি। ওদেরকে না পাওয়া পর্যন্ত আমাদের এই উদ্ধার তৎপরতা চলবে। ওরা টোটাল ছিল এখানে 5জন। 5জনের মধ্যে 3জনেই আক্রান্ত হয়, আর হচ্ছে 2জন তাদের মধ্যে এখনো আছে। ওই 2জনকে সকালবেলা যে ডেড বডিটা পাওয়া গেছে তা ওই 2জনকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে বুঝিয়ে দেওয়া হয়েছে, এবং ওই 2জনেই এরই মধ্যে তাদের ফ্যামিলিতে যোগাযোগ করে মেসেজগুলো অবগত করেছে। এটা সঠিক তথ্য অবশ্য আমরা জানি না। আমরা এখান থেকে যতটুকু পেরেছি রেস্কিউ করে তাদেরকে হস্তান্তর করেছে, এবং সাথে পুলিশ ছিল, পুলিশের হাতে হস্তান্তর করেছে, এবং শুনেছি এটা এখনো কক্সবাজার হাসপাতালের মর্গে এখনো আছে, এরকম মেসেজ আমাদের কাছে আছে। আর আমাদের যে সম্ভাব্য পয়েন্টগুলো যেগুলো আছে সেইগুলোতেই আমাদের উদ্ধার কার্যক্রম চলমান আছে। যেহেতু এখানে দুর্ঘটনা ঘটেছে, এইখানেও আমরা আছি, এবং আরো কিছু পয়েন্ট আছে যেখানে এই বডিগুলো আসতে পারে, বা সমুদ্র দিক থেকে যেখানে কারেন্টের মোহনা গিয়ে মিশেছে সেসব জায়গায় আসতে পারে, এবং ওই জায়গায়ও আমাদের লোকজন রয়েছে, রেস্কিউয়ার রয়েছে, উদ্ধার তৎপরতা সেখানেও চালানো হচ্ছে। এদিকে ইউপি সদস্য শফিকুল ইসলাম সোহেল জানান, কিছু অস্থায়ী পর্যটন স্পটগুলোর নিরাপত্তার ব্যবস্থা জোরদার না থাকায় এমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। মূলত আমাদের হিমছড়ি এরিয়াটা হচ্ছে পর্যটক এরিয়া। এখানে বিভিন্ন কটেজ আছে, হোটেল আছে এবং বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে। এখানে পর্যটকরা বিভিন্ন সময় বেড়াতে আসে এবং এখানে কটেজ এবং রেস্টুরেন্ট থাকে। এরা পর্যটক এখানে আসুক, এটা আমরা চাই, সবসময় আসবে। যেহেতু পর্যটন এরিয়া, পর্যটকরা আসবে। আমার একটা পর্যটকদের প্রতি অনুরোধ রইল যে ওনারা সতর্কভাবে, আবহাওয়া যখন খারাপ থাকবে, কক্সবাজারের সিঙ্গেল থাকবে অথবা অতি বৃষ্টি অথবা সমুদ্রের পর্যাপ্ত যেখানে পাহারাদার নাই ওই এরিয়াটুকুতে যারা পর্যটন নামে এরা যাতে সতর্কভাবে নামে। আর যারা কটেজ মডেল জোনের মালিক বা যারা বিভিন্ন ধরনের অথবা দায়িত্বে আছে ওনারা যাতে ওদেরকে সতর্ক করে, মানে এই আবহাওয়াপূর্ণ টাইমে যাতে না নামে, ওদেরও দায়িত্ব রয়েছে, পর্যটকদের দায়িত্ব রয়েছে। সকালে 3জন এখানে আমাদের এখানে নামার পথে ভেসে যায় স্রোতে, ওইখান থেকে একজন ভেসে উঠে, আর 2জন এখন উঠে নাই। এখন উদ্ধারের বিভিন্ন প্রক্রিয়া চলতেছে। কোস্টগার্ড, তারপরে নৌবাহিনীর লোক এবং ফায়ার ব্রিগেডের লোক আর বিভিন্ন সাংবাদিক এরা এলাকা ভিজিট করছে, এবং এখনো বিভিন্ন এরিয়ায় বিভিন্ন পয়েন্টে ওদের খোঁজাখুঁজি চলতেছে। বর্তমানে খোঁজখবরের ইয়েটা চলমান আছে এখনো। উল্লেখ্য, নিরাপত্তার চাদরে কক্সবাজারে পর্যটকদের জনপ্রিয় স্থানগুলোর মধ্যে রয়েছে কলাতলী, সুগন্ধা, হিমছড়ি, ইনানি ও পাটওয়ার টেক। তবে নিরাপত্তাহীন এলাকায় সতর্কতা অবলম্বন ছাড়া সাগরে নামা ঝুঁকিপূর্ণ বলে মনে করেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, মোহাম্মদ রাশেদ।